দালাল না। আমার ভাই বেটার বাজারে উঠতে পারে না কি জন্য? ওই লোক ধরে, ভাই রকির কাছে একটু ফোন দেন, ভাই রকি ভাইয়ের কাছে একটু ফোন দেন, কত টাকা লাগবে, কয় টাকা দেবো, পাসপোর্ট কখন দেবো, টাকা কত একবারে দেবো, সব দিলেই সব একবারে। যদি মনে করতাম আমি ওই সময় 2 কোটি টাকা ব্যাংকে উঠবো 1 সপ্তাহের ব্যাপার। আমি 5টা লোক উঠাই নিয়ে আইছি, আমার বাড়ি এত লোক গেছে ভাই, আমার বাজারে আমার ভাইরা। লাস্ট আমি বললাম যে, আমার মাইজে ভাইয়ের বললাম যে, আমার সে ভাই আমাদের সাথে কারোর সাথে কোনো সম্পর্কই নেই। আমার সাথে আমার মাইজে ভাইয়ের প্রতিনিয়ত কথা চলে। আমি মাইজে ভাইয়ের বললাম যে, রকি এই লোক উঠানোর পরে আমার সাথে আচার আচরণ খারাপ করে আমার সাথে আর কথা বলে না। এই কথা সবাইরে বলে দিই। কারণ ভাই বাজার উঠতে পারে না। ভাই মানে একটা লোকের কাছে যদি অতিরিক্ত হাত পায়ে ধরা হয়, তো কত বেলা ভালো লাগে, খারাপ তো নিজেরও লাগে। কারণ ওই যে প্রথমে বলেছি না যে আমরা অভাবী লোক ছিলাম, অভাবের কথা শুনলে ভাই খুবই কষ্ট লাগে। তা ওই যখন আমার বাইরে আমার বলতো আমি বলছি, ভাই খামাকায় আমি এখন টাকা নিলি, টাকা দিয়ে যাক আমি নিতে পারছি, মানে পরের টাকা নিয়ে কি করবো? আমার যদি সিটারি মন থাকতো, বাটপারি মন থাকতো, তো আমি ওই সময় 2 কোটি টাকা ব্যাংকে ঢুকাই দিতে পারি। তা আমি একটা লোকের কাছ তো ওই সময় টাকা পয়সা আমি সবাই বলেছি যে, ভাই আমার এই লাইন ছিল ওটাই নিয়েছি, যদি কোনো সময় লাইন হয় তাহলে আমি তোমাদের জানাবো। এইবার কে কলিং এই দেখেন, আমার কাছে লোকে ফোন দেয়, ভাই বলে কলিং খুলছে। আমি বলি, ভাই কলিং খোলার একটা কথা হয়েছে। বলছে, ভাই বলেন কখন পাসপোর্ট জমা দেবো, টাকা কনে দিয়ে আসবো সেটা বলেন। আমি বলি, ভাই তোমার টাকাও দিতে হবে না, পাসপোর্টও না, আমি এরকম দালাল না। আমার যদি আমার দ্বারা তোমার যদি উপকার হয় আমি সেটা করে দিতে পারবো, কিন্তু আমি তো কোনো দালাল না। আমি এখানে দালালি ব্যবসা করতে আসিনি। আমি কোনোদিন দেশে কোনোদিন সিটারি করিনি, এখানেও সিটারি করতে আসিনি। যদি কোনোদিন লাইন পাই তা আমি তোমাদের জানাবো, এসে ইনকাম করে খাবা, পারলে এসে আমার একটু গালাগালি দিও। এই যে ধরেন, আমি যদি এখনো মনে করি লোকের কাছ থেকে টাকা নেবো, এই কথা বলে তা নিতে পারি, কিন্তু নেবো না। এই সমস্ত সিটারি বাটপারি করে জীবন চলে না ভাই। তা যারা বিদেশ আসার জন্য দালালদের কাছে পাসপোর্ট বা মেডিকেল করতে চাচ্ছে, এগুলো থেকে দূরে থাকো, এগুলো থেকে দূরে থাকো, তাহলে বেঁচে যাবে। আর এগুলোর ভিতরে যে পড়বে সে মরবে। হ্যাঁ, যদি না, কোনো আমি ভলেন্টারি। আমি 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 গতদিনও আমি মনে করি বলছিলাম 8,000 সামথিং এরকম বলছিলাম। মনে করি ইতিপূর্বে যারা আসতে পারে নাই 8,000-এর মতন হবি সম্ভবত। ওই না ভাই স্যার, আবার 18, বলছে সে, হ্যাঁ, 8,000-এর 18 মতনই তো। না, 18,000 না, মনে হয় 8,000। আমি যতটুকু আমি দেখছিলাম আমি দেখছিলাম, ওয়েবসাইট। আমি যখন হইলো, এখন যদি আচ্ছা, কেউ, হুম, এখন যদি আচ্ছা কেউ সেটা নতুন। যাই হোক ভাই, 18,000 হোক আর 8,000 হোক ওইটা কোনো ফ্যাক্ট না। ফ্যাক্ট হয়েছে কি, ইতিপূর্বে যারা আসতে পারেনি যদি কলিং দেয়, ইতিপূর্বে যারা আসতে পারেনি শুধু তারাই আসতে পারবে। না না, এটা এটা আমি বলতে পারবো না, কারণ কি মালয়েশিয়ায় দেখেন বর্তমান প্রচুর অপরাধী দিচ্ছে, অনেক লোক কিন্তু ধরা পড়েছে, তারপরে ট্রাভেল পাই দিয়েছে যারা হ্যাঁ রাইট, এইটা বলেন ভাই। এই বেডটা ঠিক বলছেন, 18,000 যাই মানে যাইতে পারে নাই, কিন্তু 8,000 যাবে। রাইট, এইটা হইলো কথা। আমাগরে কথা ঠিক আছে, আপনার কথা ঠিক আছে। আপনি যদি এইভাবে বলতেন তাহলে ঠিক আছিল। না, টোটালে আঠারো ওকে হাজার ভাই, লোক থ্যাংক ইউ আসতে ভাই পারেনি। বলার। হুম, টোটালে 18,000, টোটালে 18,000 লোক আসতে পারেনি আমার জানা মতে। হ্যাঁ কিন্তু 8,000 অ্যাপ্রুভাল দিছে, 8,000 অ্যাপ্রুভাল হয়েছে, মানে 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 প্রসেসিং হয়েছে, আসতে পারবি যদি খোলে তাহলে আসতে পারবি। আর কিন্তু আমার নতুন প্রশ্ন লোক। এক জায়গায় সেটা হয়েছে কি, আমার প্রশ্ন এক জায়গায় সেটা হয়েছে কি, এই যে 8,000, এই 8,000 কিন্তু নতুন লোক না। না এটা কিন্তু বোঝা লাগবে। আমি সবার উদ্দেশ্যে আমি এটাই বলতেছি, এটাও কিন্তু বোঝা লাগবে, এই যে 8,000 লোক, এই 8,000 কিন্তু নতুন কোনো লোক না। ইতিপূর্বে যারা আসতে পারেনি শুধুমাত্র তারা। হুম। বলেন। এখন এই যে বললেন যে ইতিপূর্বে যারা আসতে পারেনি তারা এখন নতুনরা আসতে পারবে কেন? মানে মালয়েশিয়ার যে সিচুয়েশন আমরা এখানে আছি, আমরা বুঝতেছি মালয়েশিয়ায় বর্তমানে অপরাধী দিচ্ছে, প্রতিনিয়ত অপরাধী চলে। মালয়েশিয়ায় আপনার ট্রাভেল পাস দিয়েছে অবৈধ লোকের জন্য দেশে চলে যাওয়ার। অনেক লোক ওইটা তো এখনো চালু আছে, ওইটা তো এখনো চালু আছে। ওইটা সামনে